জয় গুরু বামদেব, জয় মা তারা। হ্যালো ভিউয়ার্স, পুজো ব্লগে আপনাদের স্বাগতম। সকাল সকাল স্নান সেরে মন্দিরে ঢুকে গেলাম। তো তারপর একটু চন্দন বেটে নিয়ে আমার গাছে যেই ফুলগুলো হয় সেই ফুলগুলোই তুলে তো সেগুলোই মায়ের পায়ে অর্পণ করা হয়। প্রত্যেকদিন ঠাকুরকে যে ফুল দেওয়া হয় সেগুলো আমার গাছেরই ফুল। সপ্তাহে একদিন হয়তো গাছ ফুল কেনা হয়। তো বাদ বাকি এই যে জবা ফুল বলুন, গাঁদা ফুল বলুন, শিউলি, টগর, এগুলো সব আমার গাছেরই ফুল। তো চন্দন বেটে প্রত্যেকটা ফুলে চন্দন ছড়িয়ে দিয়ে সেগুলোই মায়ের পায়ে অর্পণ করা হয়। চন্দনের স্পর্শেই ফুলগুলো আরও শুদ্ধ হয়ে যায়, যার কারণে ভগবানকে নিবেদন করতে ওটা আমার তো পছন্দের। তারপর একটা স্বস্তিক এঁকে নিয়ে সেখানে তুলসী পাতা দিয়ে তো গোপুর স্নানের জল রেডি করলাম। গঙ্গা জলের মধ্যে একটু ঘি দিয়ে নেব আর একটু মধু দিয়ে নেব। তো এটা দিয়ে তার মধ্যে একটু ফুল দিয়ে আমি জলটা রেডি করে নিয়ে সেটাই গোপুকে স্নান করানো হয়। এটা রেগুলার বেসিসে আমার বাড়িতে হয়। এবার গোপালের স্নানের পালা। সকাল সকাল ঠান্ডা জলে ঘুম থেকে উঠেই স্নান সেরে নেবে। গোপালকে বসিয়ে সেই স্বস্তিকের ওপর তারপর তাকে জল অর্পণ করা হয়। ঘি মধুটা একসাথে জলের মধ্যেই দিয়ে দিই। বারবার গায়ে মাখালে না চোখ মুখগুলো উঠে যায়। ওগুলো এভাবেই মন্ত্রপাঠ করে তারপর গোপালকে স্নান করিয়ে বাচ্চাদের মতো তাকে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে তারপর এখন শীতের সময় তো এখন সোয়েটার টাইপ কিছু পরাবো। জামাটা দেখুন কেমন, খুব কিউট, একদম ছোট্ট রেড কালার। এটা আমার মাসি বানিয়ে দিয়েছিল। আমার গোপাল রেডি, দেখুন কতটা কিউট লাগছে টুপিটা সোয়েটারটা পরে, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। চুলটা লাগিয়ে তো আরেকটু কিউট দেখাচ্ছে। তারপর যেমনভাবে বসানো আসনে বসিয়ে তারপর মা তারাকে মুছিয়ে নিলাম। ওনাকে তো প্রত্যেক দিন স্নান করানো পসিবল নয়, তো ওই জন্য তাকে মুছিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে এবার প্রত্যেকটা ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে এবার গণেশ আর লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিয়েছে। এনাদেরও প্রত্যেক দিন স্নান করানো হয়। তারপর মা তারার যে দুর্লভ চরণ, এটা দর্শন করা খুব দুর্লভ, তো তার চরণ ধুইয়ে দিয়ে তাকে স্থাপন করে এরপর মহাদেবকে ফুল বেলপাতা অর্পণ করে, নন্দীদেবকেও ফুল বেলপাতা অর্পণ করে তাকে পুজো করা হয়। এবার জল নিবেদন করা হয়, জল নিবেদন করে অভিষেক করা হচ্ছে। এটা রেগুলারই হয়, এটা আমি রেগুলারই করি। যদি ভুল ত্রুটি কিছু থাকে দেখে বলবেন কি ভুল আছে। এগুলো মায়ের আরতির জিনিস, ঠিক আছে। এগুলো ফুল বেলপাতা পুজোর, মায়ের চরণে ফুল বেলপাতা অর্পণ করা হলো। তারপর চরণটা ভালো মতো সাজিয়ে, এটা আমি রেগুলার পছন্দ করি করতে, চরণের চারপাশে ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব ভালো লাগে আমার। এর দেখুন কেমন লাগছে ফুলগুলো, এগুলো দোপাটি আর টগর দিয়ে সাজানো। তারপর চন্দনে তুলসী পাতা দিয়ে প্রত্যেককে, গোপালকে, গোবিন্দকে, রামচন্দ্র আছে, সবাইকে অর্পণ করা হয়। মাকে চন্দনের ফোঁটা দিয়ে তিলক দিয়ে প্রত্যেককে তিলক দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এবার মায়ের প্রসাদের খাবার জল অর্পণ করে ভোগ নিবেদন হয় প্রত্যেক দিন। অন্নভোগ তো মাসে একবার হয় আমাদের, যেটা অমাবস্যাতেই হয়। এবার গোপালের জলে তুলসী পাতা একটু মিষ্টি দিয়ে আলাদা করে একটা জল দেওয়া হয়, আর বাকি জলগুলো তুলসী পাতা দিয়ে দেওয়া হয়। এরপর ফল কেটে নিয়ে এটাই ফল ভোগ, ফল আর বাতাসা ভোগ দেওয়া হয়। কোনো দিন মিষ্টি থাকে, আজকে বাতাসাই ছিল, ফল ছিল, তাই দেওয়া হয়েছে। তারপর ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে আমি পুজো শুরু করেছিলাম। আজ একদম ধুতি পরতে ইচ্ছা করছিল না, প্যান্ট টি শার্ট পরেই পুজো করতে চলে এসেছিলাম। এরপর ধুনোটাও জ্বালিয়ে নিয়েছিলাম, ধুনো জ্বালিয়ে নিয়ে তারপর পুজো শুরু করেছি। পুজো শুরু করাটা আমার ভিডিও করা হয়নি, অতটা করা পসিবল হয়নি বলে করিনি, নেক্সট টাইম দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন এটা যে ফাইনাল লুক। অনেক আজকে ফুল কম ছিল বলে মাকে সাজানো হয়নি সেরকমভাবে।
ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট, আর আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংকস ফর ওয়াচিং এমজি ক্রিয়েশনস অল ইন ওয়ান।